আসসালামু আলাইকুম। আইটি মেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব অতি সহজে কিভাবে আমরা আমাদের বিভিন্ন ডকুমেন্টকে একটা সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করে পিডিএফ করতে পারি। তো চলুন সেটা দেখা নেওয়ার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাই। গেলাম আমি প্লে স্টোরে, সেখানে গিয়ে আমি টাইপ করব ফটো টু পিডিএফ, ফটো টু পিডিএফ। এরকম টাইপ করার পরে প্রথমেই নামটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি ফটো টু পিডিএফ, এবং আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে। একদম শুরুতে যেটা রয়েছে এটার র্যাঙ্কিংটা ভালো, তো আমি এটাকে নেব। ফটো টু পিডিএফ যেটা একদম প্রথমে যেটা আসছে পিডিএফ মেকার, ভিউয়ার অ্যান্ড কনভার্টার, তো আমি প্রথমটাই নেব। এটার র্যাঙ্কটা ভালো, তো এটা আমি নিচ্ছি। নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে, কারণ আমার মোবাইলে ইনস্টল করা আছে। তো আমরা কিভাবে ইনস্টল করতে হয় কোনো সফটওয়্যার প্লে স্টোর থেকে আমাদের মোবাইলে, আমরা সেটা জানি। তো আমি আর ইনস্টল করছি না, আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি, অথবা আমার কাছে যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম সেটাকে আমি ওপেন করছি। এখানে আমি গিয়ে ওপেন করলাম পিডিএফ, ফটো টু পিডিএফ সফটওয়্যারকে। কিছুটা সময় নিচ্ছে, খানিকটা সময় নিয়ে এভাবে চলে আসবে। এরকম আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা, এরকম আসার পরে আমরা দেখতে পাচ্ছি অল ডকুমেন্টস, ট্যাগস, পয়েন্টার, টুলস। এরকম এর নিচে একদম নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো টুলসে আছে ইমেজ টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, কম্প্রেস পিডিএফ, কনভার্ট পিডিএফ, এভরিথিং, এবং এখানে তার রিলেটেড কিছু বিষয় রয়েছে। তো আমরা ইমেজ টু পিডিএফ, যেহেতু আমরা কোনো ইমেজ থেকে আমরা ছবিটা নিতে, কোনো ইমেজ থেকে আমরা পিডিএফটা নিতে চাই, সেটাকে স্ক্যান করব প্রথমে, সেজন্য আমরা ইমেজ টু পিডিএফে ক্লিক করব। তো ইমেজ টু পিডিএফে ক্লিক করার পরে ইন্টারফেসটা এরকম চলে আসলো। এবারে আমরা সিলেক্ট ইমেজে আমি ক্লিক করব। সিলেক্ট ইমেজ মানে হচ্ছে আমার মোবাইলে থাকা কিছু ছবিকে আমি নিতে চাই, সেগুলোকে আমি সিলেক্ট করব। তাই এখানে এই যে একদম উপরে আছে নীল রঙের বাটনে আছে সিলেক্ট ইমেজ, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি মোবাইলে আগে থেকেই আমি দুইটা ছবি আমি নিয়ে রেখেছিলাম। এই দুইটা ছবি আমি দেখাবো কিভাবে আমরা স্ক্যান করে পিডিএফ করব। তো আমি ধরে নিচ্ছি এই তিনটা পেজ, এই যে তিনটা পেজ ওপেন হয়েছে আমার সামনে চলে আসছে, এই তিনটা পেজ, প্রথম পেজটা আমার হতে পারে এই পেজটা, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এটাকে একটু ডান করি, এখানে শুধু একটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমার দরকার আরও দুইটা পেজ, যেহেতু তিনটা পেজ আছে। একটু ব্যাকে চলে গেলাম, আমি আবার ইমেজ টু পিডিএফে চলে গেলাম, সেখানে সিলেক্ট ইমেজে গেলাম। সিলেক্ট ইমেজে গিয়ে আমি যেখানে আমার ছবিটা রাখা আছে, এই তিনটা ছবি আমি কোথায় রেখেছি, হ্যাঁ এখানেই আমার তিনটা ছবি আছে। তো আমি প্রথম ছবিটা হচ্ছে আমার এইটা, দ্বিতীয় ছবিটা এইটা, তৃতীয় ছবিটা এইটা। এটা হচ্ছে আমাদের নিয়োগপত্রের কপিটা, তিনটা পেজের। আমি এই তিনটাকে আমি নিতে চাচ্ছি, এটাকে আমি স্ক্যান করব। প্রথমে নিলাম, নেওয়ার পরে এখানে এটা স্ক্যান হয়ে গেল। এটা ক্রিয়েট পিডিএফ, আমি এবারে ক্রিয়েট পিডিএফে দিয়ে দেব। দেওয়ার পরে এরকম আমার নাম যেটা দেওয়ার জন্য আসবে, আমি এরকম সিলেক্ট করলাম। এই লেখাটাকে আমি ডিলিট করে আমি নাম দেব, ধরুন নিয়োগপত্র নামে আমি দিতে চাই, নিয়োগপত্র পিডিএফ। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ওয়ার্নিং চলে আসছে, কারণ হচ্ছে আচ্ছা এটা আমি অপারেট করতে চাই কিনা। আচ্ছা, আমি আবার পুনরায় নামটা দিতে চাই, অন্য কোনো নাম দেব। নিয়োগপত্র নামে আগে আমার অন্য কোনো কারণে পিডিএফ করে রাখা, সেজন্য এই নামটা নিচ্ছে না। আমি শুধু নিয়োগটা দিলাম, নিয়োগ নামে দিলাম, ওকে দিলাম। কনভার্টিং হয়ে গেল, কনভার্টিং।
ওকে, এখানে একদম নিচের দিকে রাইট মার্ক দেখাচ্ছে, এর ঠিক উপরেই আছে ওপেন পিডিএফ। আমি যদি ওপেন পিডিএফে দিই তাহলে এরকম চলে আসলো। এরকম আসার পরে এই হচ্ছে আমার পিডিএফ ফাইলগুলো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি একটা কথা বলে রাখা দরকার যে প্রতিটা ছবিতে আমরা এই যে আমার ছবির চারপাশে অন্য কিছু চলে আসছে, এই যে আমার ছবির চারপাশে অন্য কিছু চলে আসছে, এগুলো না রাখলে ভালো। সেজন্য আমরা আগে থেকে ক্রপ করে নিয়ে রাখবো। ক্রপ করে নিলে যতটুকু আমরা ক্রপ করব ঠিক ততটুকুই আমাদের পিডিএফ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে।